বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিনকে, আমি আল্লাহ বলছি প্রকৃত মুমিনকে তোমরা শুনে নাও। মুমিন যখন আল্লাহর জিকির শুনবে, আল্লাহর বিধান শুনবে, আল্লাহর হুকুম শুনবে, ওয়াজিলাতু কুলুবুহুম, মুমিনের ভিতরে তখন আল্লাহর ভয় ঢুকে যাবে। মুমিনের ভিতরে আল্লাহর ভয় তখন কাজ করবে। মুমিন যখন আল্লাহর কথা শুনবে, তার ভিতরটা ভয়ে কন্দমরত হয়ে যাবে। মুমিন সর্বদা আল্লাহর ভয় দিলে রাখবে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا بني إسرائيل ولا حرج. ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. ربي جنني ربي جنني. হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা।
পৃথিবীর সব রেশ মুছে দেবে। সেদিন আর কে সাথী হবে না, সাথী হবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দোকল জোরে আসলে অমানিসা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বালুয়াঘাটবাসী, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্নিশে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই মুহাব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীম সূরা আনফাল থেকে দুটি আয়াত এবং
প্রাসঙ্গিক সূরা ইখলাস হাদিসের ভিতর থেকে একটি মাত্র হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপনী দিব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমি আলোচনার পূর্বে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে আমি আমার আলোচনার দিকে যাব। রিকোয়েস্টটা হলো, আমি আপনাদের সামনে কিছু কথা জিজ্ঞাসাবাচক ভাবে, প্রশ্নমূলক ভাবে আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি যে আয়াতগুলো পাঠ করেছি তার সারমর্ম আপনি 2 মিনিট পরে বুঝবেন। তার আগে আপনাকে দুটি কথা বলব। আমাদের সমাজে দেখবেন মানুষ বলে যে অমুক লোকটা খুব ভালো, অমুকের পরিবারটা খুব ভালো, অমুকের ছেলেটা খুব ভালো। মানুষ বলে এই ছেলেটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এই ছেলেটা অমুক ডিগ্রি অর্জন করেছে, এমবিবিএস হয়েছে, এই ছেলেটা খুব ভালো, কামিয়াব, সফল, সাকসেস। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি তাকে কামিয়াব, সফল, সাকসেস না বলেন তো ফের সে নাকাম, সে কোনোদিন কামিয়াব হতে পারে না। মানুষ যতই বলুক না কেন, তবে হ্যাঁ, যদি লোকটা কামিয়াব আল্লাহ তাকে বলে, তাহলে আপনি তার মতন হওয়ার চেষ্টা করুন, তার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি তার মতন হন। আল্লাহ সূরা বাকারাতে বলছেন, হে পৃথিবীর লোক, তোমরা তাদের মতন ঈমান আনো। আল্লাহ বলছেন তোমরা তাদের মতন ঈমান আনো, মানে যারা দুনিয়াতে ঈমানদার, আল্লাহ তাদেরকে মুমিন বলেছেন, মুমিন ঈমানদার। আল্লাহ বলছেন তোমরা তাদের মতন ঈমান আনো, তাদের মতন ঈমান তোমরা গ্রহণ করো। এটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে, আপনার ছেলেটা 10 বছর স্কুল যায় না, বারবার চেষ্টা করছে স্কুল পাঠাবেন, স্কুল যেতে রাজি নয়। এবার আপনি আপনার ছেলেকে বলছি, ফাট, স্কুল যাবি না মানে? দেখ ওই যে জমশেদের ছেলেটাকে দেখ, ওই স্কুলে পড়ে ক্লাসে ফার্স্ট ক্লাস ছাত্র, রোল নাম্বার 1। আব্দুর রহিমের বেটাটার দিকে দেখ, কত ভালো ছেলে, প্রতিদিন স্কুল যায়, একদিনও কামাই করে না। ওর মতন হ, ওর মতন হ। এই কথাগুলো আমরা দুনিয়াতে বলি, বলি না? কথা বলেন না, বলেন না যে অমুকের ছেলেটা খুব ভালো, তার মতন হয়, অমুকের বেটিটা খুব ভালো, তার মতন হয়। এগুলো বলি কি বলি না? বলি। তা আল্লাহ বলছেন, হে পৃথিবীর লোক, তোমরা ঈমান আনো, তোমরা মুমিন হও। কার মতন ঈমান আনবে, কাদের মতন মুমিন হবে? যেমন তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন তাদের মতন ঈমানদার, তাদের মতন মুমিন তোমরা হও। সূরা ফাতিহাতে আমরা বলছি কি, আপনারা 5-7 মিনিট বসেন, আমাকে গুছিয়ে কথাগুলো ক্লিয়ার করতে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি তাদের রাস্তাটা দেন। বলে কাদের রাস্তা? যাদেরকে আপনি সুসংবাদ দিয়েছেন, যারা কামিয়াব, যাদের উপরে আপনি রাজি ছিলেন, রাজি আছেন, মানে নবীওয়ালা, সাহাবীওয়ালা ঈমান আপনি আমাদের দেন, তাদের রাস্তাটা আমাদেরকে দেন। তাহলে যে ভালো, ওই ভালো ডেফিনিশনটা আল্লাহ দিয়ে বলছে তোরা তাদের মতন হ। আমি আজকে আপনাদেরকে বলবো আল্লাহ কাকে মুমিন বলছেন, ওই মুমিনের গুণগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ ওই মুমিনদের কথা যখন বলবো, তা আল্লাহ বলছেন, হে বালুয়া ঘাটের লোক, হরিশ্চন্দ্রপুর মালদার লোক, তোরা ঈমান আন। কেমন ঈমান? যেমন তারা এনেছে, আমি আল্লাহ যাদেরকে ঈমানদার বলছি, আমি আল্লাহ যাদেরকে মুমিন বলছি, তোরা তাদের মতন হ, তোরা তাদের মতন গ্রহণ কর ঈমানটা। তাদের ঈমানটা কেমন? আপনারা একটু কথা বলবেন। আপনাদের এলাকায় আশেপাশে কোথাও হাট আছে? হাট জায়গার নাম
কমিতপুরের বড় হাট, গরুর হাট। তো শুধু গরু থাকে না, মানুষও যায়। জি, তো কুমিতপুরের হাট ভালো করে বুঝেন। আপনাদের এলাকার মধ্যে এটা একটা হাট। তো আরো যেগুলি স্থান আছে, আপনি একটু খালি তাদের ইমানের সঙ্গে আমাদের ইমানটা খালি পার্থক্যটা বুঝেলেন। তো আমি আয়াতের দিকে যাবো যে মুমিন কে, কেমন তার ইমানদার ছিল। এখন কোন একটা ছেলেকে দাঁড় করিয়ে বলুন, একটু শুনে কর্ণপাত করে, এই বাবা তোমার আব্বা কোথায় গেছে, তোমার আব্বা কোথায় গেছে? তো ছেলেটা বলছে যে মাওলানা আমার আব্বা মার্কেটে গেছে, বাজারে গেছে। কখন আসবে? কে জানি কখন আসবে। বাজার গেছে মানে চা টা খাবে, গল্প টল্প করবে, পান চাবাইবে, কখন আসবে তার কোনো সীমা নাই। বুঝেন কথাটা? রসুলের যুগের কোন ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার আব্বা কোথায় গেছে? বাজারে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। তার মানে সে জামানার লোকেরা বাজারে এমনি বক বক করতো না, আড্ডা, জোরে বলেন, আড্ডা দিত না। এখনকার ছেলেকে জিজ্ঞাসা করেন, এই রুস্তুমের বেটা, জমশেদের ছেলে, তোর বাপ কোথায় গেছে রে? আব্বা নামাজ পড়তে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। নামাজ পড়তে গেছে মানে? কথা বলে না। নামাজ পড়তে গেছে মানে এক্ষুনি চলে আসবে। এক্ষুনি কেমন আসবে? মসজিদের গেট থেকে বলছে কত কমাতি সলা, তাড়াহুড়া। সে জামানার কোন একটা ছেলেকে আপনি তুলে দেন, এটা যুক্তি। সে জামানার একটা ছেলেকে তুলে বলেন, বাবা ও রসুলের সাহাবীদের ছেলে, তুমি বলো তো তোমার বাপ কোথায় গেছে? মসজিদ গেছে। কখন আসবে? কে জানি কখন আসবে। মসজিদ গেছে মানে রসুলের কাছে বসবে, দুটো ভালো কথা শুনবে, তারপরে আসবে। মসজিদ গেছে মানে কখন আসবে ঠিক নাই। বাজার গেছে মানে এক্ষুনি চলে আসবে। আর এখনকার ছেলেকে বলেন তোর বাপ কোথায় গেছে? বাজার গেছে। কখন আসবে? কে জানি কখন আসবে, কোন ঠিক ঠিকানা নাই। আমাদের ইমান, আমাদের অবস্থা। আরেকটা কথা বলে আরেকটা বলছি, খুব ভালো করে শুনেন, উত্তর দেন, উত্তর দেন। এখানে ইমাম সাহেব কে আছেন? ইমাম সাহেব, ইনি ইমাম। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম বালুয়াঘাটে মুসলিম পুরুষদের সংখ্যা কত? আমি জিজ্ঞাসা করলাম। উনি বলছেন যে ভাই 500 মুসলিম যুবক আছে, মুসলিম পুরুষ আছে। কত আছে জুড়ে বলুন, বলুন সবাই বলুন। 500। তখন আমি বললাম 500? হ্যাঁ। নামাজি কটা আছে ফজরের সময় আসে? কটা বলবে? 5টা। কটা? আর কথা বলছেন এরা, কটা? 5টা। মুসলমান কটা বললো? 500টা। মুসল্লি 5টা। রসুলের যুগে চলেন, কথা বলুন। রসুলের যুগে যদি বলা হতো তোমরা মুসলমান কজন? 50 জন। নামাজি কজন? জোরে বলুন, বলো না কথা এরা। 50। একটা বেনামাজি সাহাবীর নাম যে বলবে তার কাছে 2000 টাকা লিবো, বলেন কে বলবে? একটা ছিল, একজন প্রশ্ন করছে, বুঝলেন আমাকে, বেনামাজির জানাজা পড়া যাবে? প্রশ্ন করছে কিনা আপনার দিকে, করে না? হ্যাঁ না বলে না? বলছে বেনামাজির জানাজা পড়া যাবে? আমি বললাম এই প্রশ্ন হাদিসে সরাসরি নাই, তবে টেরহা করে আছে। বলে এটা আবার কেমন প্রশ্ন? উত্তর হলো? বলে হ্যাঁ এটাই উত্তর। বলে কেমন? কারণ রসুলের জামানায় বেনামাজি কোনো মুসলমানই ছিল না। ছিল স্যার? ছিল না। তো এই মাসলা পাবে কোথায়? রসুলের জামানায় বেনামাজি একটা মুসলমানের নাম বলুন দিকে, কে বলতে পারবেন? একটাও ছিল না। সুলতান নয়, মুসলিমদের ভিতরে যারা মুনাফিক ছিল তারাও নামাজ পড়তো। কথা কেন বলুন? মুনাফিকেরাও নামাজ পড়তো। আর এখনকার পাটাম পাটা বুক দিয়ে বলছে মুনি সাহেব নামাজ না পড়তে পারি, ইমান কম আছে নাকি? আবার পাক্কা শয়তান এটা। নামাজ পড়ে না বলছে মুনি সাহেব ইমান কম আছে নাকি? মানে ও নিজেকে সার্টিফিকেট দিচ্ছে আমি মুমিন, আমার দিকে তাকা। হতভাগা, আল্লাহ যদি তোকে মুমিন না বলে তুই কোনোদিন মুমিন হতে পারবি না। তা আল্লাহ বলছে মুমিন কে? কোরআন আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিন কে? আমি আল্লাহ বলছি প্রকৃত মুমিন কে তোমরা শুনে নাও।
মুমিন যখন আল্লাহর জিকির শুনবে, আল্লাহর বিধান শুনবে, আল্লাহর হুকুম শুনবে, ওয়াজিলাতু কুলুবুহুম, মুমিনের ভিতরে তখন আল্লাহর ভয় ঢুকে যাবে। মুমিনের ভিতরে আল্লাহর ভয় তখন কাজ করবে। মুমিন যখন আল্লাহর কথা শুনবে, তার ভিতরটা ভয়ে কম্পনরত হয়ে যাবে। মুমিন সর্বদা আল্লাহর ভয় দিলে রাখবে। এখনকার মুসলমানের দিকে আল্লাহর ভয় আছে? কথা বলেন এরা আছে? আমি ইমাম ছিলাম, ভাববেন না একদিনে এই চেয়ারটা পেয়েছি, না, আমি ইমামতি করে এসেছি, ইমামতি করছি, বুঝলেন। গ্রামে যাচ্ছি, দুটা লোক আমার সঙ্গে আছে, পাড়ার কিছু কিছু বদমাস ছেলে থাকবে, দেখবেন কাউকে সম্মান করতে জানে না, আছে না? বলেন আছে। বিড়ি টানছে, বুঝলেন, তিনজন বিড়ি টানছে, আর আমি ইমাম, আমি সামনে দিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আর দুজন আছে। তখন আমার পাশে দুজন আছে, বলছে দেখেন বিড়ি খেয়েছে, তা আমিও তো দেখতে পেয়েছি বাবা বিড়ি খেয়েছে। ওরা তিনজন বিড়ি খেয়েছে, দুজনের তাড়াতাড়ি বিড়ি ফেলে দেওয়া, হুঁচা মারছে মাঝখানটাকে, মিডিলটাকে। আবার মুরগি সাহেব এসে বিড়িটা ফেল, তাহলে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে আল্লাহকে দেখে ভয় খাই না, আবার ইমাম সাহেব আবার কে? নাউজুবিল্লাহ বলে না, ও ডাইরেক্ট বলছে যে আল্লাহকে দেখে ভয় খাই না, মুরগি সাহেব আবার কে আছে বাবা? আল্লাহকে দেখে ভয় খাই না, ডাইরেক্ট বলছে। তো মুমিনকে আল্লাহর ভয় তার ভিতরে থাকবে, সে হলো মুমিন। একদিন হাজরাত উমর রাতের বেলায় ডিউটি করেছেন, কে খেতে পেয়েছে, কে পাচ্ছে না, কে অভাবী, কে বিপদগ্রস্ত, সেই খবরটা উমর রাতের বেলায় নিচ্ছিল। এমন সময় উমর নিজের ঈমানের কমতি মনে করলেন। এমন সময় উমর বলছে, ও রাসূলের সাহাবীরা, তোমরা কেউ এমন কোন কথা আমাকে শোনাতে পারবে কে? ও রাসূলের সাহাবীরা, এমন কোন কথা নবীজির কাছে শুনেছো যেটা আমাকে বলতে পারবে? কি এমন কথা শুনতে চাইছেন ওমর? হযরত ওমর বলছে, এমন একটা কথা আমাকে শোনাও আমার ভিতরে যেন আল্লাহর ভয় ঢুকে যায়। একজন সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি আপনাকে বলতে পারি নবীজি বলেছেন এমন কথা, যে কথা শোনার পরে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। হযরত ওমর বলছে, শোনাও, আমার ভিতরে যেন আল্লাহর ভয় চলে আসে, তুমি শুনিয়ে দাও। পেছন দিক থেকে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, আয়াতটা শুনিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উমর রে, চলতে চলতে যদি যারা বরাবর নেকি করো, ভালো কাজ করো উমর, এর বদলা, এর সুসংবাদ আল্লাহ কাল কিয়ামতের দিন তোমাকে সুসংবাদ দেবে। এর বদলা আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সরিষা বরাবর যদি নেকি করো, তার বিনিময়ে তুমি সুসংবাদ পেয়ে যাবে। এরপরে বলছি, উমর রে শুনে নাও, চলতে চলতে যদি যারা বরাবর গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো, এর জন্য কাল কিয়ামতের দিন এই পাপটা তোমার আমলনামায় দিয়ে তোমাকে জাহান্নামের দিকে ঠেলা হবে। ওমর রে, যারা বরাবর গুনাহ কিয়ামতের দিন লুকানো যাবে না। হযরত ওমর এই কথা শুনে বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। হযরত ওমর কেন কাঁদছে? সরিষা পরিমাণ গুনাহ করলেও যদি এর আঞ্জাম পেতে হয়, এই সরিষা বরাবর গুনার কারণে যদি কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হয়, মানুষেরা এত গুনাহ করে, তাহলে এদের কি পরিণাম হতে পারে, এদের কি কঠিন বিচার হতে পারে। এজন্য ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে 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 কাঁদতে লাগলে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, মুমিন যে হবে রে, মুমিনের ভিতরে আল্লাহর কথা শুনবে, আল্লাহর জিকির শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে, ভিতরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, হাসতে পারে না, পারে না। আল্লাহর ভয় তার ভিতরে থাকবে। আর যদি বলেন আল্লাহকে দেখে ভয় করি না, মুলিসে আবার কে, পিঠের চামড়া থাকবে না। আল্লাহর ভয় কাকে বলে? নবীজি কসম করে বলছেন, বিশ্বনবী কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালীলা। বুখারীর হাদিস। ভাইয়েরা মায়েরা, নবীজি বলছেন, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, হায়াত রয়েছে, আমি যতটা আল্লাহকে জানি পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কালীল। তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, তোমাদের ভিতরে আল্লাহ নাই এজন্য তোমরা হাসছো বেশি। শুনে নাও মায়েরা বোনেরা আমার, হযরতে আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, আল্লাহর স্মরণে, আল্লাহর ভয় কাকে বলা হয় শুনে নাও। হযরতে আবু বকর যখন নামাজে দাঁড়াতেন এতটাই কাঁদতেন, এতটাই কাঁদতেন, পাড়ার ছেলে মেয়েরা মনে করতো আবু বকর পাগল হয়ে গেছে, হযরতে আবু বকর বোধহয় পাগল হয়ে গেছে। বিশ্ব নবীকে যখন এই কথা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু, আপনার শ্বশুর আবু বকর নামাজের ভিতরে এত কাঁদছে কেন? নামাজ পড়তে পড়তে এত কাঁদে কেন? আপনি বলুন। বিশ্বনবী বললেন, শুনে নাও, আবু বকরের ভিতরে রয়েছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার ভিতরে কাজ করছে। আর মুমিন যখন নামাজে দাঁড়ায়, মুমিন জানিতেছে আল্লাহ তার সঙ্গে যোগাযোগ করছে, আল্লাহর সঙ্গে মুমিন তখন কথা বলে। এই আল্লাহর স্মরণে হযরতে আবু বকর অঝর নয়নে কান্দে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, মুমিন যে হবে রে, আল্লাহর বিধান শুনবে, আল্লাহর জিকির শুনবে, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে, অঝর নয়নে কাঁদবে। আর তুমি যদি আল্লাহর ভয় কাঁদতে পারো, দিলে যদি আল্লাহর ভয় রাখতে পারো, বিশ্বনবী বলছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহর নবী বলছেন, বালুয়ার মুসলমান শুনে নাও, কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না। সূর্যের তাপে মানুষের মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে কাতনাবিহীন যখন সূর্যের তাপে যখন দাঁড়িয়ে থাকবে, মানুষের মগজগুলো যখন টকবক করে ফুটবে, ওই সময় কোন ছায়া থাকবে না। একটা ছায়া থাকবে, মা আমার, বোন আমার, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। দয়ার নবী বলেছেন, ওই ছায়াতে আল্লাহ 7 শ্রেণী মানুষকে আল্লাহ জায়গা দেবে, ওদের রোদে পুড়াবে না, ওদের মগজগুলো ফুটবে না, তারা ঘামবে না। 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিনে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। ভাই আমার, ওই 7 জনের মধ্যে একজন হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে দুনিয়াতে কেঁদেছিল, আল্লাহর ভয় যার ভিতরে ছিল, আল্লাহর ভয় নিয়ে যে কেঁদেছিল, আল্লাহর ভয়ে, ওই লোকটাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ও তুই মুমিন রে, তুমি যদি আল্লাহর ভয় দিলে রাখতে পারো, আল্লাহ তোমাকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না। আল্লাহর ভয় কাঁদেন, ফজিলত কি আছে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর রাসূল বলছেন, 3 জন ব্যক্তি
তিনজন মানুষ আছে যাদের চোখ জাহান্নাম যাবে না, জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনজন ব্যক্তি এমন আছে যার চোখ জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তার একজনকে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয় বললাম? আল্লাহর ভয়। যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন পুড়বে না, জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদেন। দ্বিতীয় নম্বর রাসূল বলছেন, আল্লাহর দ্বীনকে যে চোখ জাগ্রত হয়ে পাহারা দেয়। আর বলবো না, অনেক বললাম ফিলিস্তিনের ঘটনা। মুজাহিদেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, মুসলমানরা জাগ্রত হয়ে রাত্রি জাগরণ হয়ে পাহারা দিচ্ছে। আল্লাহর নবী বলছেন, রাত জেগে জেগে আল্লাহর দ্বীনকে যারা পাহারা দেয়, যে চোখ রাত জেগে জেগে আল্লাহর দ্বীনকে পাহারা দেয় ওই চোখ জাহান্নাম যাবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরটা শুনবেন। নবী বলছেন, এই শোনো জমিরুলের ছেলে, তুমি শোনো, তোমাকে আমি বলছি। আল্লাহ রসুল বলছেন, বেগানা নারী দেখে যেই চোখ নিচু হয় ওই চোখ জাহান্নাম যাবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখন বেগানা নারী দেখে চোখ নিচু হয়? কিছু কিছু বুড়া আছে বুঝলেন, চশমার উপর টেরা করে দেখছিলেন করে, পরের বিটিকে এর টেরা করে দেখছে, কলিজা ঠান্ডা করছে। আল্লাহ বলছে, কবরে আয়, এমন জায়গায় মারবে ফেরেশতা, দেখাতে পারবেন না কাউকে। আর তোমাদেরকেই বলছি, যুবকদেরকে, তরুণদেরকে, বড় আফসোস, রাস্তাঘাটে জালসাতে তো আসনি তুমি, তুমি এসছো রাস্তায় মেয়েদের সঙ্গে ধাক্কাধাক্কি করার জন্য। এরকম নিয়তে আসো কি আছে? জোরে বলুন, জোরে বলুন। দুঃখের কথা, নাম বললাম না, নাম বললাম না, নাম বললাম না। কমিটির লোককেও বলছি, শোনেন, আপনাদেরকে আমি পা ধরে বলছি, গতকালকে যেখানে জলসা করলাম, জায়গার নামটা বললাম না, বলতে হবে না। গতকালকে যেখানে জলসা করেছি ওই জায়গাতে নারী ছেলে মেয়েতে ঝামেলা হয়ে গেছে। বাকিটুকু বললাম না, বাচ্চা ছেলে আছে, দেখতে এসেছে কিছু লোক, টেট করে রেখেছে যে বছরে বালুয়াঘাট মাদ্রাসা অমুক তারিখে জলসা হবে, সেদিন তোর সঙ্গে একটু ভালো জমবে, বা নিয়ত করে এসেছে। মেয়ে দেখে, পরের বিটি সখিনাকে দেখে তুমি কলিজা ঠান্ডা করো, জান্নাতের হুর দেখবে, তোমার কপালে জান্নাতের হুর হবে না। কথা বলে ঠিক কিনা জোরে বলো। আল্লাহ নবী তার নিজের জামাইকে বলছে, আলী, বেগানা নারীর দিকে তাকায়ও না, ফাইন্নালাকা লাউলা, বিনা ইচ্ছাকৃত হবে। মানে এইদিকে শুনেন, তার মানে রাস্তাতে চললে তো মেয়ে দেখতে পাওয়া যাবে, যাবে কি যাবে না? কথা বলুন আপনারা, যাবে কি যাবে না? যাবে। তা আল্লাহ রসুল বলছেন, একবার দেখতে পাবে। একবার দেখেছো, যায় যাচ্ছে, মাথা নিচু করো। তাহলে কবার দেখা যায়? একবার। কোনো এক জালসাতে বলেছি, ভাই একবার দেখা যাবে, দুবার আর দেখা যাবে না। তখন দু তিনটে ছেলে বলছে, মৌলানা 10 মিনিট ধরে একবার দেখলে হবে? তাহলে একবার তো দেখাই যাবে। তাহলে 10 মিনিট ধরে কলিজা ঠান্ডা করে নিও, তারপর মাথা নামা করবে। এমন জায়গায় মারবে না। হ্যাঁ ভাই, তোমরা বসবে? ও ভাইয়া, ও বড় ভাই, বসো বসো, ওখানে বসো। এমন করে বসছে মানে আবার উঠবে, মনে হচ্ছে হাঁটতে বসলো, আবার উঠবে, বসো, আল্লাহর রাস্তায় বসো। তাহলে আল্লাহর নবী বলছেন, যে চোখ বেগানা নারী দেখে, এদিকে শুনেন, ওইদিকে আপনাদের ডিউটি না, আমার ডিউটিটা, বেগানা নারী দেখে যে চোখ নত হয় ওই চোখ জাহান্নাম যাবে না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা জিনিস মাঝখানে বলে দিচ্ছে, হাত আগাচ্ছে। এখন বলুন, এদিকে দেখেন, আমার দিকে। এখন মেয়েদের দিকে দেখতে হবে না রাস্তাঘাটে, এখন মোবাইলেই সব পাওয়া যাচ্ছে। যায় কি যায় না? হ্যাঁ যায়, মোবাইলেই সব আছে। রাত 2টো অবধি খালি ফেসবুক ঘাটছে, রাত 2টো অবধি ফেসবুক ঘাটছে। আর ফেসবুক কেমন কিছু করে দিয়েছে, বাস আর বলছি না। এখন মেয়েদের দিকে মোবাইলে মেয়ে দেখে 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 কলিজা ঠান্ডা করছে যে যুবকেরা। শুনে নাও, জাহান্নামে কিয়ামতের দিন তোমার চোখে গরম তামা ঢালা হবে, এর চেয়ে দুঃখের খবর আর কিছু হতে পারে না। আল্লাহর ভয়। তা আল্লাহ বলছেন, শুনে নাও, যদি তোমরা মুমিন হও, আল্লাহর কথা শুনবে, তো তখন তোমাদের ঈমানে ভয় ঢুকে যাবে, তোমাদের ভিতরে আল্লাহর ভয় তোমাদের কাজ করবে, যদি তোমরা মুমিন হও। বনি ইসরাইলের জামানা, বুখারীর হাদিস, লম্বা হাদিস, আমি ছোট করে বলছি, শুধু পেরিয়ে যাবো 2 নম্বর মুমিনের গুণ। বনি ইসরাইলের জামানায়
একজন মানুষ অঢেল গুনাহ করেছে, অনেক পাপ করেছে। লোকটা যখন বয়স হয়ে গেছে, সেই তার ছেলেদেরকে ডেকে বলছে, বেটা বাবারে, তোমাদের পিতা আমি জীবনে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে। তোমাদের বাবা আল্লাহ যদি আমাকে ধরতে পারে, ধরে জাহান্নামে ভরে দিবে। বেটা রে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বেটা, আমি যখন মারা যাব, আমার দেহটা, আমার লাশকে সমুদ্রের তীরে তোমরা নিয়ে যাবে। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ছারখার করে দিবে। পুড়িয়ে ছাই করে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করে দিবা। আল্লাহ নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। আল্লাহর নবী বলছে, ওই পিতা বলছে, বেটা রে, আমাকে পুড়িয়ে দেওয়ার পর এক ভাগ ছাই পানিতে সমুদ্রে ভাসিয়ে দিবা, দ্বিতীয় ভাগ ছাইকে হাওয়াতে উড়িয়ে দেবা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে।